না রে মজা কি বুঝলাম না রে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ কিশোরী 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 হয়ে যা আপনারা জানেন গেছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা তারপরে আমি টাকা টাকা পরে কাকে আমি ইয়েস বলি যে কাকে বলি সরি ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি চলে আসলাম সুন্দর একটা এপিসোড নিয়ে। সেটা হচ্ছে ক্যাপশনটা অনেক সুন্দর, বাঙালি নায়িকাদের প্রথম গান কেমন ছিল। এখানে শুধুমাত্র আমাদের বাংলাদেশি নায়িকা আছে এমনটা নয়, এখানে টলিউড পাড়ার অসংখ্য নায়িকা আছে। আমি নাম বলে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আছে আমাদের বাংলাদেশ থেকে অপু বিশ্বাস, শাবনূর, পূর্ণিমা, শবনম বুবলি, পরিমণি। আর ওপার বাংলা থেকে আছে ইদিকা পল, শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, নুসরাত ফারিয়া মাজার। মানে ধরতে গেলে পরে টলিউড পাড়ারই নায়িকাদের গানগুলো বেশি আছে। আসলে এই গানগুলো কীরকম, যে তারা প্রথম যে সিনেমা করেছিল সেই সিনেমার প্রথম গানটা কেমন ছিল, খুব সুন্দর নাকি বিশ্রী, তো ওটাই আমরা আজকে দেখবো। চলুন শুরু করা যাক ভিডিওটি। আর যে চ্যানেল থেকে নিয়েছি সেটা হচ্ছে সিনেমা ভিডিও বিডি। চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্সটি আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা চাইলে চেক করতে পারবেন। তো ভিডিও শুরু করা যাক। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সেই কথা তুমি প্রিয়তমা তোমার প্রিয়তমা সে যে পূর্ণিমা রাত ছিল সে যে ভালোবাসা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিখ্যাত নায়িকাদের ক্যারিয়ারের প্রথম গান কোনটি এবং কেমন ছিল। হ্যাঁ, এখন হয়তো তারা খুবই স্টাইলিশ এবং স্মার্ট হয়েছে, কিন্তু তাদের প্রথম সিনেমার গানগুলো দেখলে আপনিও বলবেন তো চলুন ভিডিও শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আমি তোমার এটা তো প্রথম গান না? এটা মিথ্যে কোনো গল্প না। অপু বিশ্বাসের সিনেমায় অভিষেক হয় 2005 সালের কাল সকালে সিনেমার মাধ্যমে। কারো প্রেমে পড়লাম না রে মজা কি বুঝলাম না রে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ তবে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান কোটি টাকার কাবিন সিনেমার হাত ধরে। তুমি মনটা কেড়েছো আমার মনটা কেড়েছো প্রেমের বিষে এই সিনেমার দুনিয়াটা রেলগাড়ি গানটি ছিল সেই সময়ের অন্যতম সুপারহিট একটি গান। তুমি আটা রেলগাড়ি তুমি আমি সওয়ারি জীবনটা দুই দিন তবে একটা মজার বিষয় কি জানেন, গানটি গেয়েছিলেন তার সতীন বুবলির বড় বোন মিমি। সময়টা বড় কম ফুরাবে প্রাণের দম আসবে রে বিদায় বন্ধু চিনে বান্ধরে অন্তর। তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপর ভালোই ছিল, খারাপ না। দর্শকের লেডি সুপারস্টার শাবনূর। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাক তার প্রথম সিনেমা ছিল 1993 সালে মুক্তি পাওয়া চাঁদনি রাতে। ফাগুনের কোকিল তুমি উন্নয়নের কাজল তুমি সিনেমাটি আহামরি সফলতার মুখ না দেখলেও এই সিনেমার চাঁদনি রাতে বাঁশি শুনে গানটি ছিল ওই সময়ের তরুণদের নায়ক কাছে কি? তুমুল জনপ্রিয় একটি গান। চাঁদনি রাতে বাঁশি হাই নাকি? তোমার কাছে ছোট যে সুখ সইবে কিনা কালো, অনেক কালো ছিল। আর প্রথম সিনেমাতেই শাবনূর যথেষ্ট আধুনিক ও স্মার্ট ছিলেন। আমার হৃদয় এই আয়নায় তোমার মুক্তি পরবর্তীকালে সালমান শাহর সঙ্গে জুটি বাঁধার পর শাবনূরের ক্যারিয়ার আরো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে তারপর রয়েছে ঢালিউডের ক্রাশ পূর্ণিমা। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা আচল। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল 1998 সালে মুক্তিপ্রাপ্ত এই জীবন তোমার আমার সিনেমাটি। তার প্রথম সিনেমায় তার বয়স খুবই কম ছিল, যা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো জাতির ক্রাশের প্রথম সিনেমার গান কেমন লাগলো? যাই হোক গাইস, এরপর রয়েছে বর্তমান বুবলি ঢালিউডের ম্যাডাম। জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। আমার নাম মিস বুবলি আমি প্রেম হিরিতের পাগলি বুবলির প্রথম সিনেমা ছিল 2016 সালে মুক্তিপ্রাপ্ত বস গিরি সিনেমাটি। তোমাকে আপন করে রেখে দেব বাহু ডোরে তাই তো দুহা।
যেখানে তার বিপরীতে ছিলেন মেগাস্টার শাকিব খান। সেলফি 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 চলতুলি সেলফি 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 চলতুলি সেই সময় সেলফি চলতুলি সেলফি 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 চলতুলি সেই সময় এই সিনেমার প্রায় সবগুলো গানই হয়েছিল সুপার ডুপার হিট। মন তোকে ছাড়া বোঝে না রে মন তোকে এর মধ্যে দিল 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 গানটির বর্তমান ইউটিউব ভিউজ প্রায় 140 মিলিয়ন। দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল তো বুবলির প্রথম সিনেমা আর সিনেমার গানগুলো কেমন ছিল কমেন্টে সুন্দর জানাবেন। সুন্দর। পাগল মন রে মন কেমন এত এনিওয়ে গাইস, এরপর রয়েছে বর্তমান সময়ের তুমুল আলোচিত সমালোচিত অভিনেত্রী ডানা কাটা পরি, মানে আই মিন পরিমণি। চুপি চুপি মন প্রেমে পড়েছে। পরিমণি মূলত 2015 সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসার সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। যার চোখের মিলন হইলে এক হইয়া যায় দুইটি মন। সিনেমাটি বড় কোনো বাণিজ্যিক সফলতা না পেলেও তার পরবর্তী সিনেমার রক্ত পরিমণিকে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। জানতে যদি চাও কতটা তোমার আর এই সিনেমার প্রায় প্রতিটি গানই তাকে আরো বেশি হাইলাইট করে তুলেছিল। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে যে আজ নাচরে নাচরে মন শুনি না মানা। এবং খুব অল্প সময়ে কিন্তু জনপ্রিয়তা নোকিয়া ফোন পাওয়া দিয়ে ভিডিও অভিনেত্রীদের করতেছে। মধ্যে পরিমণি অন্যতম। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, কাকে আমি yes বলি যে কাকে বলি sorry, যে করি। আচ্ছা চলুন এবার চলে যাই ওপার বাংলার টলিউডে, যেখানে আমরা টলিউড প্রথমেই পাড়ায়। কথা বলবো বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পল, দীপিকা ইধিকা পালকে পল। নিয়ে। কিশোরী 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 হয়ে যা আপনারা জানলে হয়তো অবাক হবেন, তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল 2023 সালে মুক্তি পাওয়া শাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমাটি। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আর এই সিনেমার গানগুলো কতটা জনপ্রিয় হয়েছিল তা তো আমার থেকে আপনারাই ভালো জানেন। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না তবে এর আগে ইধিকা বিভিন্ন সিরিয়াল ও নাটকে অভিনয় করলেও তার মূল পরিচিতি কিন্তু আসে সাফল্য কিন্তু প্রিয়তমার সিনেমার মাধ্যমেই আসছে। আকাশের কবিতায় আছো কি যে মায়া তো যাই হোক, এরপরই রয়েছে শ্রাবন্তী চক্রবর্তী। এমন সুখ তুমি দিলে গো আমায়, কে শ্রাবন্তীর অভিনীত প্রথম সিনেমার নাম ছিল চ্যাম্পিয়ন, যা মুক্তি পেয়েছিল 2003 সালে। পাগলি তোরে রাখবো বড় আদরে জহরাই তোরে প্রেম এই সিনেমার মনে পড়ে কত কথা গানটি ছিল তখনকার সময়ের ভীষণ কষ্টের একটি গান। মনে পড়ে কত কথা, টাকা খায় দেখা হয়ে গেছে। এসে গেছে কতবার জানি না আমি। এছাড়াও এই মুভির আরেকটি জনপ্রিয় গান বন্ধু বলে ডাকো যারে। বন্ধু বলে ডাকো যারে তোমার মুখে মধুর হাসি গীতটা বেস্ট লাগতো, এখনো হ্যাঁ, লাগে। এগুলোই ছিল তার ক্যারিয়ারের প্রথম গান। চিরদিনই ভাবি কেন মিষ্টি মিষ্টি লাগছে, তোমাকে চাই। আগেই ভালো লাগে। এখন রয়েছে টলিউডের মোস্ট আসি। বিউটিফুল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে শুভশ্রীর সিনেমায় অভিষেক ঘটে 2007 সালে পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ যদিও প্রথমে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন, তবুও দর্শকদের কাছে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। কত কালো দেখলে। আর এই সিনেমাতেই অভিষেক ঘটে টলিউডের আরো এক জনপ্রিয় অভিনেতা সোহমের। এই তো আমি আছি তোমার কাছাকাছি পাবে সো এরপর থাকছে টলিউডের কুইন কোয়েল মল্লিক। সে যে পূর্ণিমার এটাই সবথেকে বেস্ট। সে যে ভালোবাসার কোয়েল মল্লিকের প্রথম সিনেমা ছিল 2003 সালে মুক্তিপ্রাপ্ত নাটের গুরু। বড় একা একা লাগে আমার নাটের জরুরি গান দে, লাগে না ওটা
কি করতো অন্য এই ছবির গান। সিনেমা দিয়েই যে তিনি রাতারাতি জনপ্রিয় হয়েছিল বিষয়টা কিন্তু এমন নয়। ধীরে ধীরে তার দক্ষ অভিনয় এবং এই যে এই মন নাটক। ছোঁয়া সৌন্দর্যের কারণে দর্শকরা তাকে গ্রহণ করতে শুরু করেন। কেউ জানে না সেই সুর সব হারানো কথা জানি না থাক 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 বাবা থাক আজ তবে এইটুকু থাক বাকি কথা ফলস্বরূপ আজও তাকে টলিউডের কুইন হিসেবে আখ্যায়িত করা হয়। একবার ডেকে যা তুই বারবার চলে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব তারপর রয়েছে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নুসরাত অভিনেত্রী ফারিয়া। নুসরাত ফারিয়া। কন্যা 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 রে বুকে বইছে হ্যাঁ, তাকে টলিউডের লিস্টে রাখার কারণ তার জনপ্রিয় প্রায় সব সিনেমাগুলোই কলকাতার। यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा নুসরাত ফারিয়া সিনেমায় পা রাখেন 2015 সালের আশিকি চলচ্চিত্রের মাধ্যমে। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা লেফটে যদি যেতে বলি যাবে ওরা রাইট আমরা যদি তো কেমন ছিল তার প্রথম সিনেমার গানগুলো? এই মন পড়েছে আমার বড় দোটা এই আশিকি আশিকি করলো কি সো রাখার কারণ তার জনপ্রিয় প্রায় সুন্দর সুন্দর আমার কাছে ভালো লাগছে। আসলে এটাই স্বাভাবিক ব্যাপার যে আসলে এখানে নায়িকাদের কোনো হাত নাই। ব্যাপারটা এরকম যে ডাইরেক্টর যখন কাস্ট করে প্রথম প্রথম সবাই ক্যামেরার সামনে গেলে পরে একটু আওলায় যাবে, এটাই স্বাভাবিক। যেমন আমাদের প্রথম ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে দেখেন, প্রথম ভিডিও একদম যা তা বিচ্ছিরি। আমরা মানুষকে কি বলবো বিচ্ছিরি, আমরা নিজেরাই তো বিচ্ছিরি। কারণ আমাদের প্রথম ভিডিও একদম ডাস্ট ভিডিও ছিল, কিন্তু আমাদের প্রথম দিককার ভিডিওই বেশি দেখতো মানুষ। আমরা যত পরে আস্তে আস্তে নিজেদের ডেভেলপ করছি, না আমাদের ক্যামেরার সামনে কথা বলা সুন্দর হয়েছে, ক্যামেরাতে আমরা গুছায় কথা বলতে পারা শিখলাম। যখন মানুষ এত ভালোবাসা দিচ্ছিল আমাদের ছোট চ্যানেলটা, 1 মাসের মধ্যে চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার ডান হয়ে গেল, দেন 1500 ডান হয়ে গেল, দেন আমাদের চ্যানেলটা আল্লাহর রহমতে মনিটাইজ হয়ে গেল। যাই হোক, ভালোবাসা পাইলাম ওই সময় প্রথম কিন্তু এখন যখন আমরা আরও নিজেদের ডেভেলপ করলাম, স্কিল ডেভেলপ করলাম, এইসব বিষয়ে রিসার্চ করা শুরু করলাম, এখন আমাদের ভিউজ ওরকম হয় না। আসলে একটা জিনিস দেখলাম, মানুষের আসলে কন্টেন্টের চাহিদা কীরকম হয়ে গেছে, যারা কন্টেন্ট যারা দেয় তাদের ভিডিওতে বেশি আসে, মানে বেশি দেখে মানুষ। আর যারা কোয়ালিটিফুল ভিডিও দেয় তাদের ভিডিওতে এরকম মানুষ দেখে না। আসলে বর্তমানে চলতেছে যেটা, আমার মনে হয় যে টিকটককেই মানুষ বেশি প্রাধান্য দিচ্ছে, আমি যেটা বুঝতে পারতেছি। এমনি ড্রেস পরে না, যা তা পোশাক পরে জাস্ট উল্টাপাল্টা হামকা ডামকা ডান্স দিয়ে দিচ্ছে, মানুষ ভাইরাল হওয়ার নেশায় ওইগুলাই মানুষ বেশি দেখে। আসলে বিনোদন ঠিক আছে, বিনোদন দেখবে মানুষ, কিন্তু বিনোদনের পরিবর্তে এখন যারা কন্টেন্ট বানাচ্ছে তাদের রুচির অভাব হয়ে গেছে, রুচিশীল ভিডিও বানাচ্ছে না। আমাদের বাংলাদেশে দেখেন থটস অফ বিল্লাল ভাই কি শুরু করতেছে, হ্যাঁ বাঘের গর্জন নাকি যাই হোক, যেটারই গর্জন হোক আর যাই হোক, মানে এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের মাথায় সমস্যা হয়ে গেছে আমার যেটা মনে হয়। তারপরও আমি বিতর্কতার মধ্যে যাব না, যেহেতু আমি এটা রোজ ভিডিও বানাচ্ছি না, যখন বানাবো তখন ওটা নিয়ে কথা বলবো। আমি এখন কন্টেন্টে আসি, যে এখানে অপু বিশ্বাসকে দেখলাম, লেডি সুপারস্টার বাংলাদেশের কুইন শাবনূর ম্যাডামকে দেখলাম, তারপরে পূর্ণিমাকে দেখলাম। তারা তাদের জায়গা থেকে বেস্ট দেওয়ারই চেষ্টা করে, সবাই চেষ্টা করে, বেস্ট দেওয়ারই চেষ্টা করছে। ভালো লাগছে, কারোরটা হয়তো বেশি ভালো হয়েছে, কারোরটা একটু কম ভালো হয়েছে, এইটাই পার্থক্য। তবে সেই তুলনায় আমি বলবো যে অনেক লাকি ইদিকা পল। হ্যাঁ, ইদিকা পল অনেক লাকি যে তার প্রথম জার্নিটাই শুরু হয়েছে আমাদের মেগাস্টার শাকিব খানের হাত ধরে। আর প্রথম দিকেই সে ব্লকবাস্টার কুইন হয়ে আসে। শুধুমাত্র একটা মুভি এর মধ্যে সোহমদার সাথে যেটা মার খেয়ে গেল বহুরূপ, এটা বাদে তার লাইফের যে 2-3টা মুভি সবগুলাই মেগাস্টার শাকিব খান আর মেগাস্টার দেব দুইজনের সাথে। যেহেতু মেগাস্টার আছে মুভিতে, সেহেতু তো সিনেমা ব্লকবাস্টার হিট হবে, এটাই বোঝার পালা যে মেগাস্টার বাদে যদি একটা সিনেমা সে করে, যেমন বহুরূপটা বসে গেল, এরকম যদি অন্য কোনো নায়কের সাথে মুভি করে যদি একটা সিনেমা ব্লকবাস্টার হতো, তাহলে আমরাও বুঝতাম যে ইদিকা পল বেস্ট নাকি। যেমন শাবনূর ম্যাডামের নামেই সিনেমা চলছে,
অপবিশ্বাসের নামেই সিনেমা দেখতে গেছে, যেমন কোয়েল মল্লিকের নামে মানুষ সিনেমা দেখতে যায়, শ্রাবন্তী চ্যাটার্জির নামে সিনেমা দেখতে আমিও দেখেছি। শ্রাবন্তী আছে, আচ্ছা ঠিক আছে সিনেমা দেখবো। কারণ তখন সোহম ছিল, তারপরে হিরণ ছিল, হিরণের সিনেমাও আমরা দেখছি, মজনু যেরকম। তো এরকম নায়িকাদের নামে মানুষ সিনেমা দেখে। তবে আমার কাছে মনে হয়েছে যে ইদিকা পল বাদে, আমার কাছে মনে হয় ইদিকা পল বাদে যতগুলো নায়িকা ছিল প্রত্যেকটা নায়িকারই ফার্স্ট মুভি হিসাবে অসম্ভব সুন্দর। শুভশ্রীটাও একটু আমার কাছে অতটা ভালো লাগেনি প্রথম সিনেমা হিসাবে, কিন্তু চেষ্টা করছে অনেক। সে বর্তমান লেডি সুপারস্টার, অবশ্যই তার যোগ্যতাতেই সেই আসছে এখানে। এই জন্য তাকে আমরা অনেক শুভেচ্ছা জানাই। আর ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো সিনেমা আমাদের দিবে। অবশ্যই দেবদার সাথেও একটা মুভি নিয়ে আসবেন, দেখতে ভালো লাগবে। আর কলকাতার মানুষজন, আমাদের বাংলাদেশের মানুষজন যারাই সিনেমা প্রেমী আছে, আমাদের এই কন্টেন্ট যেটা দেখালাম আমার কাছে যথেষ্ট ভালো লাগছে রিয়াকশন দিতে পেরে। আর অনেক ইনফরমেশন যেটা সিনেমা ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম, অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন। তারাও অনেক কষ্ট করে ভিডিও বানায়, আমরা শুধু এই কষ্ট করে ভিডিও বানানোর উপরে রিয়াকশন দেই, এই যে রিভিউটা দিচ্ছি, এই যে কথাগুলো বলতেছি, যারা দেখতেছেন তারাও সময়টা ব্যয় করে দেখতেছেন। অবশ্যই কিছু ইনফরমেশন আমরা আপনাদের দিতে পারতেছি, তাই দেখতেছেন। যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রথম নায়িকা হিসাবে আপনার কাছে কাকে সবথেকে বেস্ট মনে হয়েছে, মানে একদম মন থেকে, কোনো পার্সিয়ালিটি নাই যে আমি কলকাতার মানুষজন কলকাতার নায়িকার নাম লিখে দেবো, বা আমি বাংলাদেশের মানুষজন বাংলাদেশের নাম লিখে দেবো, এরকম না। এই কয়েকটা নায়িকার মধ্যে কার প্রথম ডেবিউ ফিল্ম হিসাবে কার পারফরমেন্সটা বেশি ভালো লাগছে, কার গানটা বেশি ভালো লাগছে, সেটা অবশ্যই কমেন্টে দিয়ে দিবেন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।